হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হলো চিকেন শাসলিক। খুবই অল্প উপকরণে এই শাসলিকটিকে তৈরি করা যায়। আমি এখানে নিয়েছি ব্রয়লার মুরগির বুকের মাংসটাকে ভালো করে ধুয়ে এটাকে পানিটাকে ঝরাই নিয়েছি। এখন এটাকে আমি দেখেন আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় করেও পিস করতে পারেন, আমি এই সাইজের পিস করেছি। এখন এখানে আমি দিয়ে দেব 2 টিস্পুন লেবুর রস, দিয়ে দেব আমি এখানে নিয়েছি লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে নিয়েছি আমি 1 চিমটিরও কম বেকিং সোডা। এখন সবগুলো দিয়ে আমি মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে এখন আমি এখানে সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দেব সয়া সস 1/2 টিস্পুন, দিয়ে দেব টমেটো সস 2 টিস্পুন, এখানে দেব আদা রসুন পেস্ট 1 টিস্পুন, এখানে নিয়েছি ধনে গুঁড়ো 1 টিস্পুন, এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে এখানে আমি মরিচ গুঁড়ো দিয়েছি। ব্যাস, তেলটাকে দিয়ে দিলাম। তেলটাকে আপনারা চেষ্টা করবেন লাস্টের দিকে দেওয়ার জন্য। আর এখানে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। ব্যাস, মিশিয়ে আমি এটাকে একটা দিয়ে ঢেকে দিলাম। তেলটাকে লাস্টের দিকে দিব এই জন্য যে মশলাগুলো ভালোভাবে কোট হয়ে যাবে। এখন আমি এখানে একটা বোল নিয়েছি, এখানে আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছিলাম আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি, টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টা কালারের ক্যাপসিকাম। লেবুর রস দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এখন এটাকে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এখন সবগুলো দিয়ে একটু মেখে নিব। ব্যাস, একটু দিয়ে দিব লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এখন এগুলোকে মাখিয়ে আমি 5 মিনিট রেখে দিব। তারপরে আমি একটা কাঠির সাহায্যে এগুলোকে গেঁথে নিব। ব্যাস, আমার 5 মিনিট পরে আমি এখানে আমি কাঠিগুলো ধুয়ে ভালো করে ড্রাই করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে এখন আমি সবগুলো এক এক করে একটা করে সাজিয়ে কাঠির মধ্যে গেঁথে নিব। এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কীভাবে সাজাবেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাজাবেন। আমি এভাবে সাজিয়ে নিতেছি। লাস্টে দিয়ে দিব একটা টমেটো, দেখেন। আর এখানে আমি এক একটা স্টিকে 3টি করে মাংস দিয়ে দিব। আর আমি এখানে প্রথমে ক্যাপসিকামটাকেই নিয়েছি, তারপরে হলুদ কালারটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এভাবে একটা একটা করে গেঁথে সবগুলো কাঠিতে গেঁথে নিব। এভাবেই একটা একটা করে গেঁথে নিব সবগুলো কাঠির ভিতরে দিয়ে। দেখেন সবগুলো আমার গাঁথা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা চুলোয় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি তেলটাকে স্প্রেড করে দেব।
এদিকে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি দিয়ে দিলাম একটা একটা করে মাংসগুলো। আমি সবগুলো দিব না, এটা আমি 2 বার করে ভেজে নিব। এটা এখানে আমি 4টে করে দিব। এখন আমি এখানে ঢাকনা দিয়ে 4-5 মিনিট এটাকে সিদ্ধ করব। 5 মিনিট পরে এটাকে উঠিয়ে দেখব। হ্যাঁ, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা আমি ব্রয়লার মুরগির মাংসটা নিয়েছি। এখন এটাকে আমি একটি স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে দিব। হাত দিয়ে উল্টে দিতেছি। স্প্যাচুলাটা দিয়ে তেলটাকে আমি একটু উপরে দিয়ে দিব। এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে একটু পোড়া পোড়া করে ভাজবেন। এটা পোড়া পোড়া করে ভাজলে খেতে বেশি টেস্টি লাগে। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আমি এগুলোকে যে তেলটা আছে এই তেলটাকে চেষ্টা করবেন একটু স্প্যাচুলা দিয়ে উপরে দিয়ে দেওয়ার জন্যে। আমি এগুলোকে এখন সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে একটা ডিশে সার্ভ করব। দেখুন আমি এগুলোকে সার্ভ করেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটি তৈরি করে খাবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার চিকেন শাসলিক। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বানাবেন। দেখুন কতটা সফট হয়েছে মাংসটা, খেতেও অনেক টেস্টি। আল্লাহ হাফেজ।